নমঃ শিবায় মহামন্ত্র জপ না করলে সমস্ত ব্রতই অপূর্ণ থেকে যায়। হ্যাঁ, লিঙ্গ মহাপুরাণের পূর্বভাগের 85 অধ্যায়ের প্রথম শ্লোকেই এই কথা বলা হচ্ছে। সর্বব্রতেষু সম্পূজ্য দেব উমাপতিম জপেত পঞ্চাক্ষরীম বিদ্যাম বিধিনৈব দ্বিজোত্তমঃ। এর অর্থ হলো সকল ব্রতের মধ্যে দেবাদিদেব উমাপতি শিবের পূজা করে বিধিপূর্বক পঞ্চাক্ষরী মন্ত্রের জপ করা উচিত। জপের দ্বারাই বিশেষভাবে ব্রতগুলির পূর্ণতা লাভ হয়। জপ ব্যতীত ব্রত পূর্ণ হয় না। অতএব উত্তম পঞ্চাক্ষরী বিদ্যার জপ অবশ্যই করা উচিত। এই অধ্যায়েরই 7 নং শ্লোক থেকে মহাদেব দেবী পার্বতীকে বলছেন, প্রলয়ে সমনুপ্রাপ্তে নষ্টে স্থাবর জঙ্গমে নষ্টে দেবাসুরে চৈব নষ্টে চোরগ রাক্ষসে সর্বং প্রকৃতিমাপন্নং ত্বয়া প্রলয়মেষ্যতি একোহম সংস্থিতো দেবী ন দ্বিতীয়োস্তি কুत्रचित् তস্মিন বেদাশ্চ শাস্ত্রাণি মন্ত্রে পঞ্চাক্ষরে স্থিতা তে নাশম নৈব সম্প্রাপ্তা মচ্ছক্ত হ্যানুপালিতঃ। এখানে মহাদেব বলছেন, হে দেবী, প্রলয় উপস্থিত হলে যখন সমস্ত চরাচর জগৎ, দেবতা, অসুর, নাগ ও রাক্ষস সবই বিনষ্ট হয়ে যায় এবং আপনি সহ সমস্ত পদার্থ প্রকৃতিতে লীন হয়ে প্রলয় প্রাপ্ত হয়, সেই সময় একমাত্র আমি অবশিষ্ট থাকি, আর কিছুই থাকে না। তখন সমস্ত বেদ ও শাস্ত্র সেই পঞ্চাক্ষর মন্ত্রের মধ্যেই অবস্থান করে। আমার শক্তিতে রক্ষিত থাকার ফলে তার বিনষ্ট হয় না। এই কারণেই পঞ্চাক্ষর মন্ত্র সমস্ত মন্ত্রের মধ্যে প্রধান, কারণ সমস্ত জগৎ প্রলয়প্রাপ্ত হলেও এই পঞ্চাক্ষর নমঃ শিবায় মন্ত্র কখনোই নষ্ট হয় না। তাই সকলেরই ব্রত পালন করার সময় এছাড়াও নিত্যদিনই পঞ্চাক্ষরী নমঃ শিবায় মহামন্ত্রের ভক্তি ভরে জপ করা উচিত। পরমেশ্বর শিবের জয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।